আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সকালের বিশেষ খবর হলো আসামে কাজী প্রথা বিলুপ্ত, দি আসাম রিপিলিং বিল 2024 পাশ হলো। বৃহস্পতিবার আসাম বিধানসভায় পাশ হয়েছে এই বিল। একই সঙ্গে বাতিল হলো দি আসাম মুসলিম ম্যারেজ এন্ড ডিভোর্স রেজিস্ট্রেশন অ্যাক্ট 1935। এখন থেকে কার্যকর হবে আসাম কম্পালসারি রেজিস্ট্রেশন অফ মুসলিম ম্যারেজেস এন্ড ডাইভোর্সেস বিল 2024। বিধানসভায় এই বিল পাশ হওয়ার পর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেন, 1935 সালের শরীয়ত আইনের সঙ্গে দি আসাম রিপিলিং বিল 2024-এর কোনো সম্পর্ক নেই। কাজীরা বাল্য বিবাহ প্রতিরোধের পক্ষে নয়, অতএব তারা এই আইনের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছেন। তিনি আরো বলেন, কাজীরা বিশ্বস্ত ব্যক্তি নন, কাজী প্রথা বাতিল করাই আমাদের মূল লক্ষ্য। 1935 সাল থেকে কাজীরা মুসলিম বিবাহ নিবন্ধন করেন। এসব কাজীরা বেআইনিভাবে উপকাজী নিয়োগ করেন, এ কারণে কাজী প্রথা বিলুপ্ত করা হয়েছে। তিনি বলেন, কোনো বেসরকারি ব্যক্তিকে মুসলিম বিবাহ নিবন্ধনের দায়িত্ব দেওয়া হবে না, শুধুমাত্র সরকারি ব্যক্তিরা ডেপুটি রেজিস্ট্রারের দায়িত্বে থাকবেন। মুসলিম বিয়ের রেজিস্ট্রেশনের জন্য ফি হবে মাত্র 1 টাকা। তিনি কাজী প্রথা বিলুপ্তির কথা উল্লেখ করে বলেন, কাজীর মানা বা না মানার উপর বিধানসভা চলে না। তিনি শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগুকে গুয়াহাটি সদর কাজীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। এদিকে বিধানসভায় বিল নিয়ে বিতর্ক চলাকালীন এআইইউডি বিধায়কদের প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, আমরা মুসলিমদের বিয়েতে হস্তক্ষেপ করিনি, আপনারা বাইরে বিভ্রান্তি সৃষ্টি করবেন না। দয়া করে নিকাহের সংজ্ঞাটি মনোযোগ সহকারে অধ্যয়ন করুন। তিনি বলেন, প্রথমে বিয়ে করতে হবে, এই বিয়ের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। নিয়ম নীতি ও মুসলিম পার্সোনাল ল অনুযায়ী বিয়ে হলে দুই ব্যক্তি স্বামী স্ত্রী, লিভ ইন সম্পর্কের প্রশ্নই আসে না। কাজী প্রথা বন্ধ করতে আমরা অধ্যাদেশ জারি করেছি। মাঝখানে অনেক বিয়ে হয়েছে, ইতিমধ্যে বিবাহিত পুরুষ ও মহিলারা নিবন্ধনের জন্য অপেক্ষা করছেন। কাজেই যারা ইতিমধ্যে কাজীর কাছে নিবন্ধন করেছেন তাদের এই আইনে অবৈধ ঘোষণা করা হয়নি। আসামে আজ থেকে 6 মাস ধরে কোনো কাজী নেই। এই 6 মাসে আসামে যারা বিয়ে করেছেন এবং হবেন তাদের উভয়ের নিবন্ধনের সুবিধার্থে সোলেমনাইজড এবং ইন্টেন্ডেন্ট শাখা স্থাপন করা হয়েছে। অনেক মুসলিম নরনারী তাদের বিয়ে রেজিস্ট্রি করতে আসবে এবং কেউ বিয়ের আগে রেজিস্ট্রি করবে। সাব রেজিস্ট্রারদের বিয়ে দেওয়ার অধিকার নেই। বিয়ে বা নিকাহ হতে হবে মুসলিম পার্সোনাল ল ও রীতিনীতি অনুযায়ী। অপরদিকে ফের বিপদ সীমা ছাড়ালো লঙ্গাই কুশিয়ারা। চতুর্থ দফার বন্যায় সব আশা শেষ সাইল চাষীদের। লঙ্গাই ও সিংলা নদীর জল বিপদসীমার উপরে বইছে। কুশিয়ারা নদীর জল বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে। কুশিয়ারার জল এখনো বাড়ছে। লঙ্গাই নদীতে মারাত্মক জলস্থিতি দেখা দেওয়ায় একাধিক জায়গায় ভাঙ্গা বাঁধ দিয়ে প্রবল বেগে জনপদে জল ঢুকে বিস্তীর্ণ এলাকা প্লাবিত করেছে। চতুর্থ দফায় বিধ্বংসী বন্যা কৃষিখাতের সর্বনাশ করে দিয়েছে। হাজার হাজার হেক্টর কৃষিজমি জলের তলায় চলে যাওয়ায় মাথায় হাত পড়েছে চাষীদের। ভাদ্র মাসের সর্বনাশা বন্যার জল কবে নামবে তার কোনো নিশ্চয়তা নেই। দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে এবছর সাইল ক্ষেত মার খাওয়ার প্রবল সম্ভাবনা, প্রবল আশঙ্কা ব্যক্ত করছেন চাষীরা। দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদের ভূমিকা নিয়ে খুবই ফুঁসছেন তারা। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন জোট সরকারের কাছে নদীবাদ, বন্যা ও কৃষকদের সমস্যা কথা তুলে ধরার ক্ষমতা হারিয়ে ফেলেছেন বিধায়ক বলে অভিযোগ করেছেন বন্যা পীড়িত মানুষ। অতিবর্ষণের ফলে মিজোরামের পাহাড়ি অববাহিকার জল একাধিক নদীপথে সোজা নেমে এসে মারাত্মক জলস্থিতি দেখা দিয়েছে করিমগঞ্জ জেলায়। জেলার প্রধান 3টি নদী ফুসছে। বর্তমানে লঙ্গাই ও সিংলা নদী বিপদসীমার উপর দিয়ে বইছে। কুশিয়ারা নদীর জল এখনো বিপদসীমা অতিক্রম করেনি, যদিও কিছু সময়ের মধ্যে বিপদসীমা অতিক্রম করার আশঙ্কা প্রবল। লঙ্গাই নদীতে মারাত্মক জলস্থিতি দেখা দেওয়ায় পাতারকান্দির মুরাদপুর ও নীলামবাজার জিপির বরিবন সহ একাধিক জায়গায় ভেঙে যাওয়া বাদ দিয়ে প্রবল বেগে নদীর জল জনপদে ঢুকে দক্ষিণ করিমগঞ্জের বিস্তীর্ণ এলাকা প্লাবিত করেছে বলে খবর পাওয়া গেছে। বিশেষ করে বেড়ারপাট্টা, রতনপুর, হালঘাট, দিগলবাগ, বরিবন সহ বেশ কিছু জায়গায় বাঁধ টপকে নদীর জল অনবরত জনপদে ঢুকতে শুরু করেছে। ভগ্নদশাগ্রস্ত স্লুইস গেট দিয়ে জল ঢুকে প্লাবিত করেছে বৈরাগীচক গ্রামটি। একাধিক শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসায়ী প্রতিষ্ঠান, বসত বাড়িতে ইতিমধ্যে বন্যার জল ঢুকে পড়েছে। বেশ কোটি গ্রামের যাতায়াত ব্যবস্থা ব্যাহত হয়েছে। অসংখ্য পুকুর ফিশারি জলের তলায়। শত শত হেক্টর কৃষিক্ষেত ডুবে গেছে।
বারৈগ্রাম পশ্চিমাঞ্চলে বন্যা আগের রূপ নিয়েছে। জানা গেছে নবীপুর, ইসামতি, দক্ষিণ বাদেজামা, উত্তর বাদেজামা, কাসিমপুর, সালেপুর, হাফানিয়া, লামার অর্জনপুর, দত্তপাড়া, কাটারগুল, চেংজুরির পাড়, কাকড়ির পাড়, তেগরি, সৈয়দখানি, আমালা, জুনাইপুট্টি সহ কাউদিগির পাড়, কনকপুর, ফারমপাশা, তালতলা, থামুয়া, সুপ্রাকান্দি, বনুগ্রাম, পিননগর, দিগলবাগ, পুটিমারা, হালঘাট, নয়াগ্রাম, নলুয়া, রানীবিল, মেদাবিল, ফলহুলির পাড়, হাকাইবিল, তামুয়াবিল, পদ্মার পাড়, বলেশ্বর সহ নিচু এলাকার 95% কৃষিক্ষেত জলের তলায়। ভাদ্র মাসের মাঝামাঝিতে এমন অকাল বন্যা এ জেলার কৃষকদের একেবারে পথে বসিয়ে দিয়েছে। বর্তমান পরিস্থিতিতে কি করবেন তা কোনো কিছু ভেবে পাচ্ছেন না অসহায় কৃষকরা। তাদের অভিযোগ, নদী বাঁধ ভেঙে চতুর্থবারের মতো বিধ্বংসী বন্যায় কৃষিক্ষেতের সর্বনাশ হওয়ার বেদনা কখনো ভুলার নয়। কারণ প্রতি বিঘা জমিতে হালিচেরা বপন পর্যন্ত ন্যূনতম খরচ হয়েছে 6,000 টাকা করে। ক্ষুদ্র চাষিরা নিম্নে 10 বিঘা, মধ্যম চাষিদের 15 বিঘা এবং বড় চাষিদের 20 থেকে 30 বিঘা পর্যন্ত কৃষিক্ষেত পুরোপুরি বিনষ্ট হওয়ার কথা উল্লেখ করে হতাশায় ভেঙে পড়েছেন। তাদের কথায়, প্রথমবারের বন্যায় শুধু হালিচেরা ও বর্ষাকালীন ফসলের ক্ষতি হয়েছে। দ্বিতীয়বার বন্যায় তেমন একটা ক্ষতি করেনি, সে সময় কৃষি জমিতে হালিচেরা ছিল না। কিন্তু তৃতীয় ও চতুর্থ দফার বন্যা সবচেয়ে বেশি ক্ষতি করেছে। বন্যার আগেই দূর দূরান্ত থেকে চড়া দামে হালিচেরা কিনে রাতারাতি জমিতে হালিচেরা বপন করে পক্ষকালের ভিতরে প্রায় 90% জমিতে কৃষিকাজ সম্পন্ন করা হয়েছিল। কিন্তু এবারের বিধ্বংসী বন্যায় কৃষিকাজ পুরোপুরি বিনষ্ট করায় তাদের জীবন জীবিকা প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়েছে। চাষিদের কথায়, প্রথম বন্যার পর ফসলের ক্ষয়ক্ষতির বিষয়টি জেলা প্রশাসন সহ কৃষি বিভাগের কাছে জানিয়ে সাহায্যের আবেদন করলেও প্রায় 2.5 মাস পর সরকারি কোনো ধরনের সাহায্য ভাগ্যে জুটেনি। জেলার অসহায় কৃষকরা সরকারি সাহায্যের আশায় বর্তমানে দিন গুনছেন। অপরদিকে 19 লক্ষ টাকার রড চুরি, কাটিগড়ায় গ্রেফতার 2। পরিবহনের নামে 19 লক্ষ টাকার রড চুরি করে পুলিশের জালে পড়ল কাটিগড়ার 2 প্রতারক। উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া বেশ কিছু রড সহ পরিবহনে ব্যবহৃত লরি। গ্রেফতার করা হয়েছে নাজাদপুরের ফারুক আহমেদ তালুকদার এবং লক্ষ্মীপুরের রাজীব উদ্দিনকে। ধৃত 2 জনকে বৃহস্পতিবার শিলচর আদালতে সুপর্দ করার পর আদালতের নির্দেশে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। প্রাপ্ত খবর মতে 15 আগস্ট গুয়াহাটি থেকে 25 টন রড বোঝাই করে আইজলের উদ্দেশ্যে রওনা দেয় একটি লরি। লরি চালকের সঙ্গে 23 আগস্ট পর্যন্ত মুঠোফোনে যোগাযোগ ছিল পরিবহন সংস্থার। 22 আগস্ট লরি চালক জানিয়েছিলেন কালাইনে এসে পৌঁছেছেন তিনি। লরিতে কিছু সমস্যা থাকায় পরদিন কালাইন থেকে আইজলের উদ্দেশ্যে যাত্রা করার কথা জানিয়েছিলেন চালক। কিন্তু 24 আগস্ট থেকে লরি চালক তার মুঠোফোনের সুইচ বন্ধ করে রাখায় সংস্থার কর্মকর্তাদের সন্দেহ হয়। ফলে তড়িঘড়ি তারা কাটিগড়া থানায় ছুটে এসে 25 আগস্ট ঘটনার বিস্তারিত জানিয়ে এজাহার জমা দেন। এজাহার গ্রহণের পর তদন্ত শুরু করে পুলিশ। তদন্ত চালিয়ে নাজাদপুরের ফারুক আহমেদ এবং কালাইন লক্ষ্মীপুরের রাজীব উদ্দিন নামের 2 জনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার করে শুরু হয় জিজ্ঞাসাবাদ। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে অভিযান চালিয়ে বালিঘাটের এক গুদাম থেকে চুরি যাওয়া বেশ কিছু রড এবং পরিবহনে ব্যবহৃত লরি আটক করতে সক্ষম হয় কাটিগড়া পুলিশ। গ্রেফতার হওয়া ফারুক এবং রাজীবকে বৃহস্পতিবার শিলচর আদালতে প্রেরণ করা হয়। আদালতের নির্দেশে ধৃতদের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। পরিবহন সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, চুরি যাওয়া রড কিছুটা উদ্ধার হলেও এখনো পুরো রড উদ্ধার হয়নি। বাকি রড উদ্ধারের চেষ্টা চলছে। এদিকে চুরি যাওয়া রড বালিঘাটের যে গুদাম থেকে উদ্ধার হয়েছে সেই গুদামের মালিককে নিয়ে দেখা দিয়েছে রহস্য। প্রশ্ন উঠছে, চুরি যাওয়া রড ক্রয় করে নিজের গুদামে মজুদ রাখা ওই ব্যক্তিকে নিয়েও দাবি উঠছে ওই ব্যক্তিকে তদন্তের আওতায় আনারও। অপরদিকে দলেশ্বরী কাটাখালে জলস্ফীতি, ফের প্লাবিত নদী তীরবর্তী বহু গ্রাম, যাতায়াত ব্যাহত একাধিক সড়কে। হাইলাকান্দি জেলায় বৃহস্পতিবার দিনভর কাঠফাটা রোডের মধ্যেও জেলার 20টিরও অধিক নদী তীরবর্তী গ্রাম চতুর্থবারের মতো বন্যার কবলে পড়ল, যার ফলে ওইসব গ্রামের স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়ে পড়েছে। আকস্মিক বন্যার ফলে লালচড়া বিলাইপুর পূর্ত সড়কের বিভিন্ন জায়গা প্লাবিত হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গত 3 মাসে এ নিয়ে চতুর্থবারের মতো বন্যার কবলে পড়ল হাইলাকান্দি জেলা। মিজোরাম রাজ্যের লুসাই পাহাড়ে কদিনের ভারী বর্ষণের ফলে বৃহস্পতিবার ভোর রাত থেকে জেলার প্রধান 2 নদী দলেশ্বরী ও কাটাখাল বিপদসীমার উপরে প্রবাহিত হয়ে হাইলাকান্দি ও লালা রাজস্ব চক্রের বিস্তীর্ণ গ্রামাঞ্চল প্লাবিত করতে শুরু করে। কাটাখাল নদীর বন্যায় লালা রাজস্ব চক্রের লালচড়া বিলাইপুর দলচড়া ফাইসেন মিজোরাম সংযোগকারী
আন্তঃরাজ্য সড়কের কুমড়াখাউড়ি ইকতল সহ বিভিন্ন অংশে পূর্ত সড়কের উপর দিয়ে বন্যার জল প্রবাহিত হওয়ার ফলে ওই রাস্তা সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই লালাচড়া বিলাইপুর সড়কের কুমড়াখাউড়ি এলাকায় পূর্ত সড়কের উপর দিয়ে বন্যার জল প্রবাহিত হতে থাকে। ওইসব এলাকার বহু বাড়িঘরে বন্যার জল ঢুকে পড়ার খবর পাওয়া গেছে। অপরদিকে কাটাখাল নদীর জলস্ফীতিতে পূর্ব হাইলাকান্দির বিস্তীর্ণ গ্রামাঞ্চল ধান ক্ষেতের মাঠ ইতিমধ্যে প্লাবিত হয়ে পড়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বন্যার জল নিমাইচাঁদপুর দ্বিতীয় খণ্ডের তোসলাবাদের পাশের একটি ভাঙ্গন দিয়ে প্রবাহিত হয়ে বিস্তীর্ণ গ্রামাঞ্চল প্লাবিত করেছে। কাটাখাল নদীর জল তোসলাবাদ সংলগ্ন পূর্ত সড়ক ছাপিয়ে পূর্ব হাইলাকান্দির সোনাপুর, সুদর্শনপুর, নিমাইচাঁদপুর ইত্যাদি এলাকার বিস্তীর্ণ ক্ষেতের মাঠ ডুবিয়ে দিয়েছে। পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠার সম্ভাবনা দেখা দিয়েছে। বন্যার জল যেভাবে ঢুকছে তাতে কালাজোড়া সামারিকোনা পূর্ত সড়ক ফের প্লাবিত হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ারও আশঙ্কা দেখা দিয়েছে। অপরদিকে 32,000 স্কুলের শিক্ষকের পদ খালি ঘোষণা শিক্ষামন্ত্রীর। রাজ্যের বহু প্রাইমারি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলে শিক্ষকের পদ খালি হয়ে পড়ে আছে বছর বছর ধরে। এছাড়াও বহু স্কুল চলছে মাত্র 1 থেকে 2 জন শিক্ষক দিয়ে। স্মার্ট শ্রেণী থেকে বহু স্কুলেই নেই ইন্টারনেট সার্ভিস, নেই বিদ্যুৎ। আজ বিধানসভা এ সংক্রান্ত বিষয়ে বিধায়ক রকিবউদ্দিন আহমেদের প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী রনজ পেগু জানান, রাজ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলে শিক্ষক কর্মচারীর পদ আছে 96,170টি, যার বিপরীতে 32,641টি শিক্ষক কর্মচারীর পদ খালি। কলেজে 966টি শিক্ষকের ও 884টি কর্মচারীর পদ খালি। উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কলা শাখায় 8,969টি শিক্ষকের পদ খালি আছে। বিজ্ঞান শাখায় 3,777টি শিক্ষকের পদ খালি। এদিকে উচ্চতর মাধ্যমিক স্কুলে কলা শাখায় 2,801টি শিক্ষকের পদ খালি আছে। বিজ্ঞান শাখায় 650টি শিক্ষকের পদ খালি। বাণিজ্য শাখায় 84টি শিক্ষকের পদ খালি। তিনি আরো জানান, রাজ্যের স্মার্ট ক্লাসরুম থেকে 22,588টি প্রাইমারি, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলে নেই ইন্টারনেট পরিষেবা। রাজ্যের 61টি প্রাইমারি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলে নেই বিদ্যুৎ সংযোগ। অন্যদিকে কংগ্রেস বিধায়ক নন্দিতা দাসের প্রশ্নের উত্তর শিক্ষামন্ত্রী আরো জানান, রাজ্যের 1 জন শিক্ষক দিয়ে 1326টি বিদ্যালয় চলছে, 2 জন শিক্ষক দিয়ে চলছে 11,228টি স্কুল। কুকরাঝাড় জেলায় সর্বাধিক 198টি বিদ্যালয় চলছে মাত্র 1 জন শিক্ষক দিয়ে। গুয়াহাটিতে 12টি স্কুলে আছে মাত্র 1 জন শিক্ষক। তিনি আরো জানান, গুয়াহাটি হাইকোর্টে মামলার তোলার জন্য প্রধান শিক্ষক অধ্যক্ষের খালি পদ পূরণ করতে কিছু সময় লাগবে। অপরদিকে গণমিছিলে সামিল হওয়ার আহ্বান জানিয়ে পথসভা নাগরিক সমন্বয় মঞ্চের। বৃহস্পতিবার প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চ শিলচরের পক্ষ থেকে চেংকুড়ি রোড পয়েন্ট ও কলেজ রোডে 2টি পথসভার আয়োজন করা হয়। চেংকুড়ি রোডের পথসভায় বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজকর্মী, পুরো আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব হরিদাস দাস। সেখানে উপস্থিত ছিলেন ধ্রুব কুমার সাহা, মলয় ভট্টাচার্য, দিলীপ কুমার নাথ, সমীর ঘোষ, বিশ্বজিৎ দাস, মলয় দত্ত, প্রদীপ নাথ, চাম্পালাল দাস, অভিজিৎ দাম, রমেন্দ্র ভট্টাচার্য, ইলুরা চক্রবর্তী, সীমান্ত ভট্টাচার্য, সাধন পুরকাস্ত, মানস দাস, সত্যজিৎ গুপ্ত, মৃণাল কান্তি সোম, নন্দুদুলাল সাহা, অভিজিৎ রায়, পান্নালাল চক্রবর্তী, মৃত্যুঞ্জয় রায়, সমীরণ চৌধুরী, ত্রিদীপ পাল, আশু পাল, অরিন্দম দেব প্রমুখ। কলেজ রোডে বক্তব্য রাখেন প্রদীপ নাথ, মলয় ভট্টাচার্য, ইলুরা চক্রবর্তী, সীমান্ত ভট্টাচার্য, আশু পাল, সাধন পুরকাস্ত, নন্দদুলাল সাহা, ধ্রুব কুমার সাহা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন অরিন্দম দেব। বক্তারা সবার কাছে দলমত নির্বিশেষে আগামী 9 সেপ্টেম্বরের গণমিছিলে যোগদান করতে আহ্বান জানান। তারা বলেন, শিলচরের জনজীবন যে দুর্বিষহ যন্ত্রণার সম্মুখীন, তা একমাত্র শক্তিশালী গণ আন্দোলন গড়ে তুলে দাবি আদায় করা সম্ভব। জনপ্রতিনিধি ও আমলারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। তারা উন্নয়ন চান না, তাই তাদের মিথ্যা প্রতিশ্রুতিতে আশ্বস্ত না হয়ে সবাইকে পথে নামতে আহ্বান জানানো হয়। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।